এদিকে আমি লেটেস্ট এটা নিয়ে টেনশন হচ্ছে। बहुत दिनों के बाद ये देख रही हैं आप रौनक, और निश्चित तौर पे ये उत्साह का माहौल ये बताता है कि पीपल लव सिनेमा, लेकिन उनको तरीके से आमंत्रित किया जाए, टिकटों की कीमतें बहुत ज़्यादा ना हो और उनका आत्मसम्मान को ठेस न पहुँचाई। एक आम दर्शक देखना चाहता है सिनेमा, लेकिन आप माहौल ऐसा क्रिएट कर देते हैं कि उसको उस परिसर में घुसने में डर लगता है। तो हमें ऐसा न लगे कि हम उसको तौल रहे हैं कि आप काबिल हैं और ये काबिल नहीं है देखने की। दर्शक दर्शक होता है और वो भगवान का रूप होता है, तो हमें उसका सम्मान देना चाहिए। और ये उत्सव का माहौल है, देखिए आप। आई रियली एंजॉय, क्योंकि वह हमारे यहाँ हिंदी सिनेमा में तो प्रीमियर होना बंद हो गया है, स्पेशल शोज होते हैं। ये बड़ा एक्टर का शो है, ये एक्ट्रेस का शो है, ये मुकेश तिवारी की फैमिली का शो है। तो इस तरीके से जब माहौल बनता है तो एक परिवार बनता है और एक कुनबा तैयार होता है कि एक प्लेटफॉर्म पे आप एक विचारधारा, एक जिनके के लोग आते हैं, जिनको सिनेमा पसंद है, जिनको आर्ट पसंद है, सो और इसके बाद इनका इंटरेक्शन बहुत महत्वपूर्ण है। ये आम सुर से ऊंचा सुर लग रहा है आपको, देख रहे हैं, सुनाई स्पष्ट कुछ नहीं दे रहा है, लेकिन ये उत्साह का प्रतीक है मुझे। কি বলবে বন্ধু ছবি আসতেই হতো। ভালো লাগছে, আমি আগেও তোমাদের সাথে যখন দেখা হচ্ছে তখন বলেছি আমি খুবই এক্সাইটেড, এবং আমার মনে হয় আমরা বন্ধুরা সবাই সবার পাশে দাঁড়ালে এরকমভাবেই বাংলা আরও অনেক ছবি পাবে। এবং বেস্ট উইশেস টু দ্য হোল টিম। আমি খুবই এক্সাইটেড ছবিটা দেখার জন্য। আমার মনে হয় তোমরাও সবাই ছবিটা দেখো, এরকম নতুন যত বাংলা ছবি বেরোবে সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাবো এবং সকলে যেন এসে দেখে সেইটুকু চাই। থ্যাংক ইউ। আজকে ছবি প্রিমিয়ার এবং তিল তিল করে গড়ে ওঠা একটা সময়ের আজকে 23 তারিখ আজকে সকাল থেকে শো লেগেছে নানান হলে, সেখানে 30-40 এমনকি 50% অকুপেন্সি গেছে। একটা হলে তো প্রায় বলা যেতে পারে 70% অকুপেন্সি গেছিলো। তো সেটা দেখে ভালো লাগছে। হাইল্যান্ড পার্কে এখনো শো চলছে, শুরু হবে, তো আমাদের শোটা এখনো বাকি আছে প্রিমিয়ার। তো নিউ একটা ক্যাটার হচ্ছে অল্প অল্প আস্তে আস্তে টুকটুক করে, মানে নতুন কাউকে লঞ্চ করা, তাকে সিরিয়াল থেকে সে বেরিয়ে একদম বড় পর্দায় তাকে দেখা, আরেকজন বড় পর্দার অন্য ঘরানার ছবি করেছে তাকে একদম অ্যাকশানে দিয়ে আনা। তো এটা কোথাও রিস্ক, আবার কোথাও সাহসিকতার মনে হয় যে একটা ব্যাপার আছে। তো সেখানে দেখা যাক, এবার অ্যাকশন ছবি তো গ্রামগঞ্জে বা শহরের মানুষ কোথাও গিয়ে খাদানো যেমন নিয়েছে, আমাদেরটাও নিয়েছে। সামনে এসো, সিনেমা শুরু হয়ে গেছে। আর দাঁড়াও দেখো, আবার বাংলা ইন্ডাস্ট্রিতে আর একটা নতুন হিরো জন্ম নিয়েছে। আমার মনে হয় যে আমি বলেছিলাম অনেক আগে থেকে, রোহানদা আবার আপকামিং আমাদের সুপারস্টার বাংলা, এটা আমি বলতে পারি। এত কষ্ট করেছে, এত খেটেছে মুভিটার জন্য, এত কিছু। প্লিজ তোমরা সাপোর্ট করো। আমি আর কি বলো, আমি তো ভাই, বাট তোমাদের ভালোবাসার মধ্যে আশীর্বাদ যদি ওর সঙ্গে না থাকে তাহলে মানে আর আমাদের থাকলে আরও বড়। তোমরা প্লিজ সাপোর্ট করো। দুই ভাই আজকে একসঙ্গে ব্ল্যাক।
এটা বলছি আরে ভাই তো চয়েস তো একদম প্লিজ সাপোর্ট করো, প্লিজ সাপোর্ট। আমি একটা কথা বলি, সবার আগে এসেছি এখানে। 4টের সময় চলে এসেছে তোমাদেরও আগে। হ্যাঁ, আমি তো মিডিয়ার আগে এসেছি আমি এখানে, তাহলে বুঝতে পারছো কতটা সাপোর্ট করছি আমি। আর মনে এইদিকে এইদিকে সবাই এইদিকে আগে বাইট না, আগে একটু একটু পরে বাইকটা আমার মনে হয় এখন নার্ভাস হয়ে কোনো লাভ নেই, যেটা তৈরি হওয়া সেটা হয়ে গেছে। আমি আমার পাঠ করেছি, রোহানও আমার পাঠ করেছে, অনিন্দা অনিন্দা পাঠ করেছে, সবাই সবারটা করেছি, ডিরেক্টর করেছে, সবাই সবার কাজটা করেছে। আমার মনে হয় এবার সব কাজটা মিলিয়ে আজকে একটা পরীক্ষা। অ্যান্ড আই এম নার্ভাস প্লাস এক্সাইটেড অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। এই লুকটা স্পেশাল লুক তো বলাই যায়। হ্যাঁ, স্পেশালি বলাইটা আমি বুঝতে পারছিলাম না, এগুলো আমার যারা সঙ্গবঙ্গ আছে তারা মিলে এটা করেছে। অ্যান্ড দ্য এন্টায়ার ক্রেডিট গোজ টু দেম, সুব্রত, পিকু, মৌসম, সবাই। সো ক্রেডিট গোজ টু দেম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ये शो स्टार्ट क्यों नहीं हो रहा है?